আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনায় শুরু করছি আজকের ভিডিও। কয়েকদিন ধরে একটা বিষয় খুবই আলোচনায় আসছে। সেই বিষয়টা হচ্ছে 1:10, 1:8 এবং 1:4। তো এই অনুপাত বা এই হারে বেতন নির্ধারণের একটা কথা চলছে। সেরকমই একটা নিউজ কিছুদিন আগে গুরুত্বপূর্ণ একটা নিউজ পেপারে দেখলাম। সেটা হচ্ছে সর্বনিম্ন এবং সর্বোচ্চ বেসিক কত হবে সেটা এখনো কর্তৃপক্ষ নির্ধারণ করে নাই, মানে পে কমিশন টিম এখনো সেটা নির্ধারণ করে নাই। বা এই বিষয়ে কিছু হয়তো আলোচনা হয়েছে, কিন্তু এই বিষয়ে এখনো কোনো সঠিক সিদ্ধান্ত নেওয়া হয়নি যে সর্বোচ্চ বেসিক কত হবে এবং সর্বনিম্ন বেসিক কত হবে। একটা বিষয় উল্লেখ করছে তারা, সেটি হচ্ছে বেতনের যে অনুপাত হার। এই যে বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে যে একটা দাবি করা হয়েছে, সর্বনিম্ন 35,000 টাকা বেসিক এবং সর্বোচ্চ 1,40,000 টাকা বেসিক, মানে 1:4 অনুপাতে এই হারে বেতনটা হইলে একটা বিষয় হতো, সেটা হচ্ছে কি কর্মচারী এবং কর্মকর্তাদের মাঝে বেতনের একটা সমঝোতা হতো, একটা ব্যালেন্স বেতন কাঠামো হতো, যেটাই কোনো বৈষম্য থাকতো না। এই ধরনের বেসিক হইলে কর্মচারী কর্মকর্তা সবারই লাভ হতো। আপনার কর্মচারীর যদি 1 টাকা বাড়ে, তাহলে তো কর্মকর্তার 4 টাকা বাড়তিছে, তাহলে তো সমস্যা হওয়ার কথা ছিল না কোনো। কিন্তু আমাদের দেশে এই আমলাতান্ত্রিক লোকেদের কারণে আসলে মানে কিছুই হয় না, মানে এরাই শুধু বেশি খাবে আর কর্মচারীরা পদতলে যাক, এরা মারা যাক বা অসুস্থ হয়ে পড়ে থাক, এগুলো দেখার বিষয় নেই, তাদের থলে ভরলেই হলো। এখানে কথাটা হচ্ছে সর্বনিম্ন 35,000 টাকা বেসিক এবং সর্বোচ্চ 1,40,000 টাকা যে বেসিকের বিষয়টা কর্মচারী কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে তুলে ধরা হয়েছে, এটা হচ্ছে একটা যৌক্তিক দাবি, একটা যৌক্তিক দাবি। কারণ তারা কোন বিষয়ের উপর ভিত্তি করে এই যৌক্তিক দাবিগুলো তুলে ধরছে দেখেন। বিগত 10 বছর ধরে আমরা সরকারি যারা কর্মচারী আছি তারা কোনো বেসিক পাইনি বা কোনো পে স্কেল সরকার দেয়নি। তো অতীতের যে পে স্কেলটা নির্ধারণ করা হয়েছিল, মানে 2015 সালে, তখনকার বাজার দর ছিল এক রকমের আর এখনকার বাজার দর হচ্ছে আর এক রকমের। তো সেই 15 সালের বেসিকের যে টাকা আমরা বেতন পাই, সেই বেতন দিয়ে যদি 25 সালে চলতে হয়, তা কিভাবে হিমশিম খেতে হয়। যারা আমলাতান্ত্রিক লোক বা উপর মহলে যারা চাকরি করে, তারা তো এই বিষয়গুলো বুঝবে না, তাদের তো বোঝার কথাও না, কারণ তারা তো এই বিষয়ে হিমশিম খায় না। এই জর্জরিত হয় এই কর্মচারীগুলো, দিনা দায়িকে জর্জরিত হয়। বর্তমান বাজারে গেলে 80 টাকার নিচেই কোনো তরকারি নাই, 80 টাকার নিচেই কোনো তরকারি নাই। তাহলে এই জীবনযাত্রা ব্যাহত হচ্ছে কাদের? কর্মকর্তা না কর্মচারীদের? এই বৈষম্যটা আজীবন আমাদের এই বাংলাদেশের থেকেই যাবে। আমরা যতই আন্দোলন করি না কেন, আমরা যতই দাবি করি না কেন, আমরা সরকারের বিপক্ষে না, আমরা সরকারের পক্ষে থেকেই যৌক্তিক দাবিগুলো আমরা তুলে ধরবো। আমরা শান্তিপূর্ণভাবে আমাদের দাবিগুলো আমরা তুলে ধরবো। এখন এই যে 1:10 অনুপাতে যদি হয়, তাও সর্বোচ্চ 1,20,000 টাকা হবে আর সর্বনিম্ন হবে 15 থেকে 16,000 টাকা। তো এতে কি আপনাদের চলবে? পারবেন চলতে? বর্তমান যে বাজার দর আছে, এই বাজার দরের উপর আপনি কি এই বেতনে বা এই বেসিক বেতনে আপনি কি চলতে পারবেন? যদি চলতে না পারেন, তাহলে আপনাদের দাবিগুলো জোরালো করুন। 17 তারিখে আপনারা ঢাকায় এই দাবি আদায়ে যোগ দিন। আপনি যদি যোগ না দিতেও পারেন, তাহলে যে ইউটিউব, ফেসবুক এর মাধ্যমে তাদেরকে সাপোর্ট দেন। একটা কথা উঠে আসছে, সেটা হচ্ছে বহির্বিশ্বে, মানে বাইরের যে দেশ, সেখানে যে অনুপাতে বেতন হচ্ছে, তো এই 1:10 বা 1:8 এই অনুপাতে বেতন হলে নাকি তাদের সাথে সমঝোতা বজায় রেখেই হবে। তো বাইরের দেশে যদি তুলনা করা হয়, বাংলাদেশের সাথে বাইরের দেশে তুলনা করলে হবে? তাদের দ্রব্যমূল্যের দাম কিরকম ভাবে আছে, আমাদের দ্রব্যের মূল্যের দাম কিভাবে আছে, এটা তো একটু চিন্তা করতে হবে। সব দিক বিবেচনা করেই বেতন কাঠামোটা তৈরি করতে হবে। আবার এদিকে শুনতেছি অনলাইন জরিপের মাধ্যমে বেতন কাঠামো বা নতুন পে স্কেল নির্ধারণ করা হবে। তো অনলাইন জরিপের মাধ্যমে কর্মচারীদের কথা কয়জন বোঝে?
যারা আপনারে এই ধরনের কোনো কিছু মতামত দেবে তারা তো কর্মচারীদের বিষয় সম্পর্কে জানেই না। তারা কর্মচারীদের বা কর্মকর্তাদের বিষয়ে তারা নেগেটিভ ধারণা পোষণ করে। তারা ভাবে সরকারি চাকরি মানে সোনার হরিণ, সরকারি চাকরি মানে মাস গেলেই বেতন, সরকারি চাকরি মানে রেশন, সরকারি চাকরি মানে অবসর গেলে পেনশন। তারা এই কথাটাই মনের ভিতরে পোষণ করে। তো তাদের থেকে আমাদের জন্য পজিটিভ কি মতামত আসবে? সেখানে তো নেগেটিভ মতামতই আসবে। এই 1:8 হোক আর 1:10 হোক, এই যে বেতনের অনুপাত, এই বেতনের অনুপাতে আপনার 1,20,000 টাকা সর্বোচ্চ এবং সর্বনিম্ন আপনার যদি 1:10 অনুপাতে হয় তাহলে 15 থেকে 16,000 টাকা, আর 8 যদি হয় তাহলে আর কিছু বাড়বে। আপনার যদি 1:8-এ 16,000 টাকা হয় তাও আপনার ওই 1 নম্বর গ্রেডে যে থাকবে তার হবে 1,20,000 টাকা। তো এই হারে এই অনুপাতে আপনার বেতন নির্ধারণের একটা কথা চলছে, যেটা অনলাইন জরিপের মাধ্যমে সাধারণ জনগণের মতামত নেবে, সরকারি চাকরিজীবীদেরও মতামত নেবে, সবারই মতামত নেবে। সেখানে যে মতামত দেবে ইচ্ছা করলে সে পে কমিশন টিমের সাথে কথাও বলতে পারে। এরকমেরই একটা কথা প্রকাশ পেয়েছে বা সংবাদ মাধ্যমে। তো এখন আমরা আমাদের যে বিষয়গুলো, আমাদের যে দাবিগুলো, আমরা সেম দাবিগুলোই তুলে ধরবো। আমরা সরকারের বিপক্ষে না, আমরা সরকারের পক্ষে। তো আমরা সরকারের পক্ষে থেকেই আমাদের যৌক্তিক দাবিগুলো শান্তিপূর্ণভাবে আমরা তুলে ধরবো। অনলাইন জরিপের মতো চলুক, আমাদের দাবির মতো চলুক। তো এখন একটা কথা হচ্ছে যে আপনারা যদি আপনাদের এই দাবিগুলো ভালোভাবে প্রকাশ না করেন, বা আপনার এই দাবিগুলো ভালোভাবে জোরালোভাবে যদি আপনাদের এই দাবিগুলো না তুলে ধরেন, সরকারের কান পর্যন্ত যদি না পৌঁছান, তাহলে সরকার এই বিষয়টা নিয়ে চিন্তা করবে না। আমরা যে বিভিন্ন ভিডিওর মাধ্যমে এই যে ভিডিওগুলো বানাই, আপনাদের নিয়ে কথা তুলে ধরি, এই কথাগুলো যদি আপনারা ভালোভাবে ভাইরাল না করেন, ভালোভাবে লাইক কমেন্ট শেয়ার না করেন, তাহলে এটা কর্তৃপক্ষের কান পর্যন্ত পৌঁছাবে না। আপনি কি জানেন এই ভিডিওগুলো বা আমাদের এই দাবিগুলো তারা তদারকি করার পরে আমাদের যে মতামত, এর উপর ভিত্তি করে তারা একটা বেতন কাঠামো বা একটা চিন্তা করবে, একটা বিষয় নিয়ে চিন্তা করবে। কিন্তু আপনি যদি আপনার কথাগুলো তার কান পর্যন্ত নাই পৌঁছাইতে পারেন, তাহলে তো আমাদের বিষয়গুলো নিয়ে তারা চিন্তা করবে না। আপনি আরেকটা বিষয় মাথায় ঢুকোয় রাখেন ভাই, আমি আবারও বলছি, আপনারা একটা কথা মাথায় ঢুকোয় রাখেন। এই ঘরের দরজায় আসা মা লক্ষ্মী অর্থাৎ পে স্কেল, এটা যদি মুখ ফিরিয়ে নিয়ে আবার চলে যায়, সত্যি বলছি এটাকে ফিরিয়ে নিয়ে আসা যে আবার কি কঠিন হবে সেটা আপনারা বুঝতে পারতেছেন না। গত 10 বছরের যে যন্ত্রণাটা, এটা যেরকম আপনারা বুঝতে পারছেন, এইটাও আপনারা বুঝতে পারবেন যখন এই সরকার পে কমিশন টিম গঠন করে যাওয়ার পরেও যদি এই পে স্কেল না হয় বাস্তবায়ন, তাহলে পরবর্তী সরকার এসে মনে হচ্ছে আপনাদের দিবে। তারা অতীতের যে ফ্যাসিস্ট সরকার, তাদের বিভিন্ন রকমের দোষ দিয়ে, তাদের দোহাই দিয়ে বলবে দেশটাকে আমরা গুছাইতে হিমশিম খেয়ে যাচ্ছি, এদিকে সমস্যা, এগুলো সামলাইতে যে আমরা হিমশিম খাচ্ছি, আমরা আবার পে স্কেল কখন গঠন করব, এরকম বিভিন্ন তালবাহানা করে তারা এড়াই যাওয়ার চেষ্টা করবে। এত সহজে পে স্কেল হবে না, ঠিক আছে? তাই আপনাদের দাবিগুলো ভালো করে তুলে ধরতে হবে। এই 1:10 এবং 1:8 এর ঝামেলায় আমরা থাকতে চাই না। আমরা 1:4 অনুপাতে আমাদের নবম পে স্কেলের বাস্তবায়ন চাই। এটাই হবে আমাদের একমাত্র দাবি। আশা করি সবাই বুঝতে পারছেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনায় শেষ করছি। আল্লাহ হাফেজ।